হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনার সাথে শেয়ার করছি খুব সহজভাবে বুন্দিয়া রেসিপি। আর এই রেসিপিটা রমজানে বা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো প্রথমেই আমি এখানে চাশনি বানিয়ে নিচ্ছি। চাশনি বানানোর জন্য আমি 2 বাটি জল নিয়েছি, আর যে বাটির জল নিয়েছি সেই বাটি করেই 1 বাটি মেপে চিনি দিয়েছি। চাশনিটাতে খুব সুন্দর ফ্লেভার আনার জন্য 2টি এলাচ দিয়েছি, আর অল্প একটু ফুড কালার দিয়েছি কালারের জন্য। চাশনিটা আমি খুব অল্প মিষ্টি করেছি। আপনারা যদি গাঢ় মিষ্টির খেতে চান তাহলে জলের পরিমাণ আর চিনির পরিমাণ সমান সমান রাখবেন। চাশনিটা ফুটে ফুটে গাঢ় হয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করতে দেব। এবার আমি বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করে নেব, আর তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে 2 বাটি বেসন। বেসনের পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু বেসন দিয়ে করলে একটু বেশি ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যেই বাটিটার পরিমাপে আমি 2 বাটি বেসন নিয়েছিলাম, সেই বাটির পরিমাপেই 2 বাটি জল নিয়ে নিয়েছি। বুন্দিয়া বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এটাই। ব্যাটারটা যদি আপনি সঠিকভাবে বানাতে পারেন তাহলে কিন্তু বুন্দিয়াগুলো খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। বেসনে দিয়ে দিচ্ছি 2 চিমটে পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা। ব্যাটারটাকে একটু সময় ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেমন ধরেন 15 থেকে 20 মিনিট। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে অল্প একটু ব্যাটার তুলে নিচ্ছি। তুলে নিয়ে বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে একটু কম ফুড কালার। ফুড কালারটা দিলে বুন্দিয়াগুলো সব একরকম কালার হবে না, এটা কিন্তু একটু হালকা লালচে কালারও আসবে। কালারটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। বুন্দিয়া বানানোর জন্য ব্যাটার আমার একদমই রেডি। আর এই রকম ছিদ্রযুক্ত পাত্র দিয়ে কিন্তু আপনারা বুন্দিয়াগুলো খুব সহজেই করে নিতে পারেন। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর তেল কিন্তু খুব পরিমাণে গরম করতে হবে, অনেকটাই হিট করতে হবে, যাতে বুন্দিয়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম ভেসে ওঠে। তো চলুন এবার বুন্দিয়াগুলোকে ভেজে নিই। সব বুন্দিয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি একটা ঝাঁঝরির মাধ্যমে, ঝাঁঝরি হাতার মাধ্যমে। বুন্দিয়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোয়ে দিতে হবে, কারণ বুন্দিয়াগুলো যতক্ষণে এক এক করে পড়তে থাকবে ততক্ষণে কিন্তু কিছু বুন্দিয়া লালও হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বুন্দিয়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখবেন। বুন্দিয়াগুলো ভাজতে 1 থেকে 2 মিনিট টাইম লাগবে, এর থেকে বেশি সময় কিন্তু একদমই লাগবে না। আমি কিছুটা হলুদ বুন্দিয়া আর কিছুটা লাল বুন্দিয়া ভেজে আপনাদের দেখাবো, কারণ সব বুন্দিয়াগুলো তো ভেজে দেখানো সম্ভব নয়, তাই অল্প কয়েকটাই ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন, যতবার বুন্দিয়াগুলো তেলে ছাড়বেন ততবার ঝাঁঝরিটা যদি একবার ধুয়ে নেন তাহলে বুন্দিয়ার শেপ কিন্তু গোল হয়, কিন্তু এটা তো সব সময় সম্ভব হয় না, যেহেতু আমাদের গ্যাস জ্বলছে আবার তেলও গরম হয়ে আছে। এক্ষেত্রে কড়াইয়ের গায়ে ঝাঁঝরিটা একটু ঠোকা লাগিয়ে লাগিয়ে করে নেবেন। শেপটা গোল না হলেও খারাপ কিন্তু হবে না, বা খুব তাড়াতাড়ি তেলে কিন্তু বুন্দিয়াগুলো পড়বে। বুন্দিয়াগুলো সব ভেজে নিয়েছি। দেখুন একটা বুন্দিয়া দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, হাতে করে একটু প্রেস করলেই একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বুন্দিয়াগুলো এবার এক এক করে চাশনিতে দিয়ে দেব। বারবার বলছি, আমি কিন্তু খুব অল্প মিষ্টিতে করেছি, আপনারা চাইলে বেশি মিষ্টি করে নিতে পারেন, যেমন 3 বাটি চিনি আর 1 বাটি জলও দিতে পারেন, আবার চিনি জলের পরিমাণ সমান সমান করতে পারেন। বুন্দিয়াগুলোকে এক এক করে চাশনিতে দেওয়ার পর 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে ফিরে আসছি। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম বুন্দিয়া তৈরি হয়, তো সহজেই আপনারা এরকম বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন আমার রেসিপি দেখে। ভিডিও ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।